ইলেকট্রিসিটি আমারও খুব ডিস্টার্ব। স্যার আমাদের এদিকে খুব বৃষ্টি, নেট দুর্বল। খুব বাজে অবস্থা আমার এখানে। স্যার আমার এখানে ভালো, 1 মিনিটও নেটওয়ার্ক যায় না, ওই ইলেকট্রিসিটি যায় না। আমার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ইলেকট্রিসিটি দিয়েছে অনেক রাত্রে, সকালে উঠে দেখে নেট নাই। জি স্যার, এদিকে ঝড় বৃষ্টির কারণে একটু ছিল না ইলেকট্রিসিটি। আমার একটু আগে দিল স্যার, এই মাত্র ল্যাপটপে জয়েন করলাম, এতক্ষণ ফোনে ছিলাম। আপনাদের বস চলে এসছে। খুবই প্রবলেম এদিকে, কারণ এখনই আসলো। আমার এখানে রাত 12টার পরে এসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সবুজ ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। টেলিটক যদি আবার আনলিমিটেড অফারটা চালু করে তাহলে অনেক সুবিধা হবে স্টুডেন্টদের জন্য। টেলিটকের স্পিড তো ভালো না স্যার। ওইটাই হয়ে গেছে সমস্যা, সব জায়গায় পাই না। সময় টিভির জি স্যার, এদিকে না। 2-3 দিন আগে স্যার, সময় টিভির একটা ফেসবুক নিউজ দেখলাম যে স্টুডেন্টদের জন্য 100 টাকায় সারা মাস ইন্টারনেট। হ্যাঁ, সেটাই। ওইটা যদি হয় তাহলে তো কোনো কথাই নাই। এদিকে নেট যদি পাওয়া যায় তো ওইটাতে চলবে। জি স্যার। এদিকে প্রচুর প্রবলেম। এখন ওইটার স্পিড কেমন হবে সেটাই তো, যদিও হয়। স্পিড ভালো না, আমাদের এদিকে একটা টাওয়ার করেছে, তাও আবার 2G করে রেখে দিয়েছে। আমার এখানে খালি কথা বলা না। আমার এখানে সব সিবি পাই, শুধু টেলিটক আমি ইউজ করি কথা বলার জন্য, আর কোনো কাজ হয় না ওটা দিয়ে। জি স্যার, ও অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শরীফুল ভালো আছেন? জি স্যার, ভালো আছেন কি? শরীফুল কি ঘুম থেকে উঠলো মাত্র? না স্যার, ঘুম থেকে অনেক আগে উঠছি, নামাজ পড়ে আর ঘুমাইনি তো স্যার। ও আচ্ছা আচ্ছা। তাহলে তো অনেক সময়, আপনি তো সাইটে গেলে ফজরের নামাজ পড়ে বিট করতে পারবেন, সকালে অনেক পাওয়া যায়, জব পাওয়া যায়। দেখি স্যার, সবকিছু শিখি আগে।
যাদের ফজর নামাজ পড়া অভ্যাস আছে তাদের জন্য খুব হেল্পফুল হয়, কারণ সকালে এবং রাত 2টার পরে প্রচুর পরিমাণ জব পোস্ট হয়। ও আচ্ছা, তাহলে তো সুবিধাই পাবো। কখন হ্যাঁ, কখন স্যার? সন্ধ্যা 6টা থেকে রাত 9টা, সকাল 5টা থেকে সকাল 9টা, আর রাত 1টা থেকে পুরো রাত। এই সময়গুলোনে অ্যাভেলেবেল জব তাহলে তো বেশি ভালোই থাকে। স্যার। স্যার আমাদের তো কার্ড নাই স্যার, আমরা কি কাজ করতে পারবো? আপনারা তো কাজ জানেনই না, কিভাবে করবেন? যেগুলো শিখাইছেন সেগুলোর উপর ভিত্তি করে। এগুলার শুধু কাজ আছে, আপনাকে কে বললো? এগুলার কাজ কয়টা পাবেন আপনি? জি স্যার, ওই এখন দেখা খুঁজে খুঁজে যাচ্ছে বের করে দিতে আপনারা পারে। নতুন ফ্রিল্যান্সার, সব কিছু শিখে ফিল্ডে নামতে হবে। ব্যাটিং, বোলিং, ক্যাচিং, ফিল্ডিং সবগুলা জানতে হবে। জি স্যার। স্যার কার্ডের বিষয়টা কি করবো স্যার? কার্ডের বিষয়টা হলো পাসপোর্ট ছাড়া ডলার উইন্ডোজ করা যাচ্ছে না, ডলার ডিপোজিট করে দিচ্ছে না। অতএব দরকার নাই, স্ক্রিল দিয়ে আমরা স্ক্রিল অ্যাকাউন্ট খুলে সেটা দিয়ে ডিপোজিট করে নেব। স্যার স্টিল অ্যাকাউন্টে তো স্যার ভেরিফাই করা অনেক ঝামেলা। কে বলছে আপনারে? স্যার আমি করতে নিছিলাম স্যার, মানে কিছু একটা সমস্যা ছিল, করতে পারিনি। এখন অ্যাকাউন্টটা খোলা আপনি আছে, পারেননি তাই মনে verify হচ্ছে করতে আপনার কাছে ঝামেলা। আমি পুরা আপনাদের সিনিয়র ব্যাচের পুরো সবগুলার খুলে দিয়েছি। আচ্ছা, তাহলে হয়ে গেল, আমরা হয়ে যাবো। আসসালামু আলাইকুম স্যার। তানভীর, হ্যালো, বুঝতে আসসালামু পারেননি? আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। স্যার আমাদের এখানে তো অনেক দুরবস্থা চলতেছে স্যার, এই সাপ কেবল করতেছে, একদম পুরো বিদ্যুৎ নাই, আমার এখানে আপনার নেট নেট নাই, নাই, কিচ্ছু নেই। ইলেকট্রিসিটি নাই। তানভীর, সকালে ডাটা নিলাম, ডাটা নিয়ে আপনাদের সঙ্গে ক্লাস করা শুরু করলাম। আমি তো স্যার জানেন না, কালকে তো মোবাইলের চার্জও ছিল না যে আমি ডাটা অন আচ্ছা, করে আপনাদের ফোনে শুধু চার্জ 15% থাকে না কেন? চার্জ সারা ছিল। রাত কি করেন আপনারা? ঘুমানোর সময় ফোনটা চার্জে দিতে পারেন না? এই এক্সকিউজটা সবাই দিবেন না। এখন কে জানে কারেন্ট থাকবে না। আমাদের ঘুমানোর সময় মানে সবাই ঢাকাতে ফোন তো চার্জে কারেন্ট দিয়ে আসে না দেবেন। ভালো। আর ফোন হচ্ছে এমন একটা অপারেটিং সিস্টেম যেটা ওভার চার্জ আর নিবে না। ওটা ফুললি হয়ে গেলে সে চার্জটা আর নিবে না, ঠিক আছে? ফোন, ল্যাপটপ এগুলা স্যার ভুল। মানে চার্জে দিয়ে ইউজ করা যায়, সমস্যা হয় না। শুধুমাত্র একটা সমস্যা হয়, সেটা হলো এগুলা গরম হয়ে যায়। চার্জে দিয়ে ইউজ করলে বেশি গরম হয়ে যায়, এটা একটা সমস্যা। তা তো ঠিক আছে। আমি যখনই ঘুমাইতে যাই ফোন আমার 2টা চার্জে দিয়ে আমি ঘুমাই। আচ্ছা স্যার, আরেকটা জিনিস, ওই ব্যাংক এশিয়া মানে যে মাস্টার কার্ডের কথা বললেন না, তো আমার এখানে মানে মিরপুরেই আমাদের এখানে পরিচিত আর কি, ব্যাংক এশিয়ারই উনি হলো সেকেন্ড ম্যানেজার আর কি। তো উনি আমার একজন রিলেটিভ হচ্ছে। তো তাকে আর কি কার্ডের ব্যাপারে বললাম, তো তারা বললো যে ওই অ্যাকাউন্টে মানে ফ্রিল্যান্সের অ্যাকাউন্টে কিছু ডলার যে আপনি ইনকাম করছেন এটার একটা প্রুফ দেখাতে হয়, তাহলে আর কিছু লাগবে না, আমাকে বললো যতটুকু। আর আপনি যে বললেন যে পাসপোর্ট বা এগুলা, তো ওটা কিছু বললো না যে ওটা লাগবে না, সমস্যা নাই। তো আমি এখন বললাম তো আমার তো নতুন অ্যাকাউন্ট, তো ঠিক ডলার টলার তো ওগুলা কিছুই তো ইনকাম ওগুলা তো হয় নাই, সবই তো জিরো জিরো হয়ে আছে। তখন আমাকে বললো যে তাহলে একটা কাজ করো, তুমি এমন একটা করো যে আমি একটা ফর্ম দিচ্ছি যে আমার আর পূর্বে অ্যাকাউন্ট ছিল, কিন্তু সেটাতে আমার কিছু অ্যামাউন্ট ছিল, সেই অ্যাকাউন্ট আমার সাসপেন্ড হয়ে গেছে, বিদায় আমি নতুন অ্যাকাউন্ট খুলছি। তো এখানে এখন আপাতত আমার ডলার নাই, তো সো আমি এই জন্য আবেদন করছি, আমি সমস্যা নাই, এটা করে দিব। তো এতে কি কোনো সমস্যা হবে পরে? আপনি যদি সাকসেস হইতে পারেন আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, ঠিক আছে। আমি তো রিস্ক নিচ্ছিলাম, এখন ফ্রিল্যান্সাররা .com এর পরে সাসপেন্ড করে দিবে নাকি পরবর্তীতে, তাই বললাম যে তাহলে কি পরেই করবো না এখন করবো। ফ্রিল্যান্সারের সঙ্গে কি কার্ডের কোনো সম্পর্ক আছে? তাহলে কার্ড অ্যাড করতে হবে এখন, আমি কি জানি আর কি। তো
স্যার এমনিতে সমস্যা হবে না তাই না? না না, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। কার্ডটা আপনার নামে হইলেই হবে, আপনার অ্যাকাউন্টের যে নাম, কার্ডের সেই নামটা হইলেই হবে। আহ, এটা তো স্বাধীন না স্যার, স্বাধীন কার্ড না কি যেন বললো? স্বাধীন মাস্টার কার্ড। আহ, শিবলু ভাই কি করবেন? হ্যাঁ আমি তো করে বললাম, আমি তো কাগজপত্র সবই ইয়া করছি। আমার খালি বলছিল যে ওই যে মানে আমার নমিনি দিয়া ছিল না, নমিনি লাগবে, সেই নমিনির ছবি আর ভোটার আইডি লাগবে। তো আমার আব্বার ওই ভোটার আইডিটা ছিল না, তো পরে আমার পরে যে স্ক্যান করে মেইল করে নিয়ে আসলাম। শিবলু ভাই কোথায় আছেন আপনি এখন? আমি মিরপুরে। ও, তাহলে একসাথে করা যায় নাকি স্যার? স্যার কি বলছেন, শিবলু ভাইয়ের সাথে কি করব? আমি যতটুকু জানি পাসপোর্ট ছাড়া যায় না, যদি পারেন করে ফেলেন দ্রুত। জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আজকে তাহলে উনি ম্যানেজার যারা হলো এই মাস্টার কার্ডের যিনি হোল্ডার তাকে আর কি বলে দিছে আমাকে যে তার সাথে যোগাযোগ করে তার কাছে সব কাগজপত্র হ্যান্ড ওভার করে দিন, আর দেন আসে পরে মাস্টার কার্ডটা নিয়ে যাবে। থ্যাংক ইউ। আমি দেখি তাহলে আজকে ওনার সাথে তাহলে কথা বলবো বিকালে। অমিয়ুজ্জামান কি পাখি, অমিয়ুজ্জামানের কি পাখি আছে? না স্যার, এমনি আশেপাশে স্যার, বাড়ির আশেপাশে ও প্রচুর আচ্ছা পাখি। আচ্ছা, আমিও ভাবতেছি আপনি পাখি কিনেছেন নাকি। না স্যার, আমি এই পছন্দ করি না স্যার, ওই যে পাখিটাকে পিঞ্জিরা আটকে রাখা। ও আচ্ছা আচ্ছা। আশিক আছেন? আশিকুর রহমান আছেন আপনি? জি স্যার আছি। আপনি এই মেলে আর আপনার অ্যাসাইনমেন্ট পাঠাবেন না, আপনাদের এই ব্যাচের একটা মেল দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা স্যার, ঠিক আছে। আমি ইমেলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার। এই ইমেলে দেবেন। আচ্ছা স্যার। ওকে, কালকে সবার অ্যাসাইনমেন্ট করা হয়েছে? ইমেইলে আমি কিছুক্ষণ আগেই স্যার সব ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছি, ছবি, পাসপোর্ট, তারপর সার্টিফিকেট, সাইন, কোনটায় পাঠিয়েছেন? এনআইডি। স্যার আপনি এখন যেটা দিলেন সেটাতে। ও ঠিক আছে, এটাতেই অ্যাসাইনমেন্ট পাঠাবেন। আচ্ছা স্যার, ঠিক আছে।
স্ক্রিন দেখা যায়? জি স্যার। জি স্যার। জি স্যার। আতিক শাহরিয়ার আছেন? জি স্যার। ওর ডকুমেন্টও জি আপলোড স্যার। করে দেন, দেখবেন সব ঠিক আছে কিনা। আচ্ছা স্যার, ঠিক আছে, ক্লাসের পরে দিয়ে দিব। হাবিবুল্লাহ হাবিব, এটা কি? কৌশিক আহমেদ, এইরকম কেন আপনার? কৌশিক আছেন ক্লাসে? জি স্যার। কি এটা? স্যার আমি পিডিএফ করে দিছি স্যার। আমি পিডিএফ চেয়েছি, আমি এক্সেল নিব। বায়ার তো আপনার পিডিএফ নেবে না, এক্সেল নেবে। আমি এক্সেল করে পাঠাচ্ছি স্যার তাহলে। পিডিএফ আর কোনো ইসে পাঠাবেন না যেগুলো আমি না বলবো। বায়ার সবসময় এক্সেল ফাইল নেবে। স্যার আমি তো পিডিএফ পাঠিয়েছি। আমি পিডিএফ এক্সেল করে বলেছি, আমি পাঠাচ্ছি স্যার। আপনাদের এক্সেলে করিয়েছি, এক্সেলে করবেন। বলার বাইরে এক্সট্রা কাজ করবেন না, কারণ বায়ার যা নিবে আপনাদের সেইটাতেই কাজ শিখতে হবে, তাই কি না বলেন? জি স্যার। হাবিবুল্লাহ হাবিব আছেন ক্লাসে?
অমিয়ুজ্জামান, এটা কি? স্যার রেডিটেডটা আমার এটা স্যার বাকি আছে এখনো, ওই যে একটু ইয়ে আছে, 10টা মতো এখনো করা হয়নি এটা। গতকালকে রিসার্চও করেননি তার মানে? স্যার করেছি স্যার, রিসার্চ 10টা হয়েছিল কালকে। রাত্রে বলতাম তো বিদ্যুৎ ছিল না। জহুরুল ইসলাম, আর কই? স্যার নেটওয়ার্কের প্রবলেমের জন্য স্যার করতে পারিনি, কালকে চেষ্টা করছি স্যার, হয় নাই এগুলো স্যার, এই পর্যন্ত করতে পারছি স্যার। আমি 50% দিয়ে দিচ্ছি, বাকিটা আরো 10টা পাঠিয়ে দিন আপনি। ওকে, ঠিক আছে স্যার। শরীফুল অনেক ইমেল পাইনি, কি ব্যাপার? জি স্যার। হাইপার লিঙ্কগুলো রিমুভ করেননি কেন? কে এটা? নুসরাত জাহান আছেন? নুসরাত কি ক্লাসে আছে? আয় স্যার। আতিক শাহরিয়ার, জি স্যার। আপনিও পিডিএফ এ করেছেন? স্যার আমার পাঠিয়ে দিয়েছি স্যার। এগুলো এক্সরে। পিডিএফ এ করা যাবে না। যাই হোক, ওয়েব রিসার্চটা তো এখন সবাই পারবেন নাকি? জি স্যার। ইনশাআল্লাহ স্যার। যে কোনো কাজ যদি আপনাদের দেওয়া হয় ওয়েব রিসার্চ, ওয়েব থেকে যে কোনো ডাটা কালেক্ট করতে, আশা করি সবার পারা উচিত। জি স্যার, পারবো স্যার। স্যার আমার ওই যে কয়টা হয়েছিল ও কয়টায় পাঠিয়ে দেবো নাকি? কি হয়েছিল আপনার? না স্যার একেবারে পাঠাবো 20টা। 20টা একবারে পাঠানো আমার বেটার 10টা হবে। মতো হয়েছে স্যার। একবারে পাঠান, সেটাই বেটার হবে। জি স্যার, আমি ওই জন্য আর পাঠাইনি। স্যার 10টা হলে হয়ে যাবে। আবু রাইহান,
জি স্যার। আজকেরটা করেন নাই? স্যার আরেকটা লিঙ্ক আছে উপরেরটা। আজকের 5-6টায় 7টা করতে পেরেছি। আর যে বাকি ছিল কাজগুলোতে করেনি, কালকে দিন। এটা হলো বিজনেস ইমেল আর রিডিউট দুইটা না? জি স্যার, দুইটা দুইটা বলতে একটাই ক্লাস ছিল। এটা আর আর কোনটা পাঠিয়েছেন? আর আরেকটা উপরে লিঙ্ক আছে পিন্টারেস্ট মার্কেটিং। তাহলে স্যার নিচেরটা হয়তো বা লিঙ্ক। এটা তো অ্যাক্সেসই দেওয়া নাই, আপনি পাঠিয়ে দিয়েছেন। অ্যাক্সেস দিয়ে পাঠাবেন, যদি গুগল সরি থেকে স্যার, পাঠান দিচ্ছে। অ্যাক্সেস দিবেন। নুসরাত জাহান ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। আপনার অ্যাসাইনমেন্ট দেখলাম, সবই ঠিক ছিল। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কয়েকটা হাইপার লিংক রিমুভ করেননি, এই যে লাইক দিস এইটার মতো। ওকে স্যার। হাইপার লিংক সহ বায়ারকে কোনো সময় কাজ সাবমিট দেওয়া যাবে না, সবাই মনে রাখবেন। এটা ক্লিক দিয়ে আনলিঙ্ক করে দিতে হবে। দেখেন বিষয়টা চলে গেল, ঠিক আছে না? এটা আরো দুইটা সিস্টেমে করা যায়, পুরো পেজটা একসঙ্গে আনলিঙ্ক করে দেওয়া যায়। এই যে এইটা যদি চাপ দেন সবগুলা একসঙ্গে আনলিঙ্ক হয়ে যাবে, দেখা যাচ্ছে? আর বাকিগুলা পাঠাননি কেন? স্যার আমার 10টার মতো হয়েছে, 20টা হয়নি, তো আমি ক্লাসে পরে পাঠিয়ে দিব। সেটাই, যাদের হয় নাই তারা পরে পাঠাবেন। আমার এখানে গতকাল থেকে 20টি পেজ লোড নেয় না, আমি 10টা করতে পারছি, আর পুরোপুরি করে পাঠিয়ে দেবো। আমার এখানে এখন পর্যন্ত নেট নেই, আমি ডাটা নিয়ে আপনাদের সঙ্গে ক্লাস শুরু করেছি। এই যে আপনাদের এসইও টপিকগুলো এরকম শুরু হবে: বুকমার্কিং, রিসার্চ, লিংক হুইল, কিওয়ার্ড রিসার্চ, আনসার কোশ্চেন, লোকাল বিজনেস প্রোফাইল ক্রিয়েশন, গেস্ট পোস্টিং, এইচটিএমএল, নো ফলো, ডু ফলো, ডাইরেক্টরি সাবমিশন, ব্লগ পোস্টিং, ক্লাসিফাইড সাবমিশন, পিডিএফ সাবমিশন, ওয়ার্ডপ্রেস ফোরাম পোস্টিং। দেখা যাচ্ছে কতগুলো এসইও দেখালাম? এগুলো সব এসইওর কাজ। জি স্যার। ক্লাসের সিট নেবেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আমারটা লোডই নিবে কিনা, ফেসবুকে দেখি ঢুকতে পারি কিনা।
আজকে আপনাদের ক্লাস লিড জেনারেশন, ঠিক আছে? লিড জেনারেশন আর 2টা ক্লাস নিব। মার্কেটিংয়ে পাঠিয়ে দিয়েছি। শ্রীমন্ত 3G 4G নেটওয়ার্কে প্রবলেম। শ্রীমন্ত কি এখন স্কুলে পড়ে? ক্লাস লিখতে গিয়ে হয়তো স্কুল লিখে ফেলছে। ডাউন দিয়ে নেন সিট 2টা। আপনাদের লিড জেনারেশন সম্পর্কে কারো ধারণা আছে? সিট কয়টা গেছে, একটা না 2টা? একটা আছে একটা স্যার। এবার মনে হয় 2টাই গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন স্যার? আছি রবিউল, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। খোঁজ খবর তো নেন না, পুরো ক্লাস শেষে এসে তাও। আপনি নাই, আপনি কি কথা বলছেন আমার সঙ্গে? আপনি জয়েন হওয়ার পরে চলে গেছেন। একজন স্ক্রিন শেয়ার দেন।
প্রথম সিটটা ওপেন করেন। ল্যাপটপের একটু উইন্ডোজে প্রবলেম হয়েছে, ওই জন্য হচ্ছে না। ওই জন্য আমি একটা সিডি আনতে এসেছি, ডিভিডি। ওটা উইন্ডোজ দেবো, তারপর স্যার ফার্স্টটা সবাই ওপেন করেন। কে করছেন? লুৎফর রহমান, পড়া শুরু করেন। অন্যরা মিউট করে রাখেন। হ্যাঁ ভাইয়া, অন্যরা মিউট করে রাখেন, পড়েন। আমি পড়বো। হ্যাঁ, লিড জেনারেশন ক্রিয়েট বাই সাজিদ হাসান। লিড জেনারেশন আসলে কি? লিড জেনারেশন বলতে এক কথায় যেটা বলা যায় সেটা হচ্ছে কোনো কোম্পানি বা ব্যক্তির টার্গেটকৃত কিছু তথ্য বের করার জন্য যে পন্থা অবলম্বন করা হয় সেটাই লিড জেনারেশন। আর টার্গেটকৃত প্রতিটা তথ্যই এক একটা লিড। তাহলে আশা করি বিষয়টা সবাই ক্লিয়ার। এত কোম্পানি বা ব্যক্তির তথ্য নিয়ে ক্লায়েন্টরা কি করে? ক্লায়েন্টরা এত টাকা খরচ করে তারা তাদের প্রোডাক্টের প্রচার এর কাজে লাগায়। মনে করুন আপনি একটি সফটওয়্যার তৈরি করেছেন এবং সেটি বিক্রয় করতে চাচ্ছেন, ক্রয় করে তাদের সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। তখন আপনি কি করেন? আপনি নিশ্চয়ই আপনার পরিচিত কেউ যে এই বিষয় জানে তার কাছ থেকে এই ব্যাপারে সঠিক তথ্য নেওয়ার চেষ্টা করেন এবং তাদের সাথে কোনো না কোনো মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেন। ঠিক তেমনি আপনার আমার ক্লায়েন্টরা তাদের প্রোডাক্টের তথ্য ক্রেতাদের সাথে শেয়ার করার জন্য নির্দিষ্ট ব্যক্তি বা কোম্পানির এত তথ্য সংগ্রহ করে ঠিক থাকে। আছে, স্টপ। আপনার এখানে শেষ। আতিক শাহরিয়ার, তারপরে পড়েন। আপনি স্ক্রিন শেয়ার দিয়ে রাখেন। লুৎফর, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে রাখেন। আতিক শাহরিয়ার পড়েন। সিস্টেম ওয়ান এই সম্পূর্ণ সাইট to uslinkedin.com। না না, উনি কোথায় থেকে পড়লো? ইমেল খুঁজে বের করবেন কিভাবে? আচ্ছা, ওইটা দরকার নাই, সিস্টেমের ওগুলা দরকার নাই, ওগুলা জাস্ট আপনারা জেনে রাখেন। আর এখান থেকে পড়েন। এখানে ইমেল খুঁজে বের করবেন কিভাবে? হ্যাঁ, তারপরে এখানে দেশের নাম ইউএস দেওয়া আছে, তাই us.linkedin.com দেওয়া হয়েছে। আর যদি দেশের নাম অস্ট্রেলিয়া হয় তাহলে ওখানে AU হবে। এক্সাম্পল au.linkedin.com। এখানে ক্যাটাগরি দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখন আপনি যদি বডি জুয়েলারি কোম্পানির জন্য ইমেল খুঁজতে চান, আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি এর জায়গায় বডি জুয়েলারি কোম্পানি বসিয়ে দেবেন। এভাবে আপনি এই সার্চ স্ট্রিংটাকে বিভিন্ন ভাবে ইউজ করতে পারবেন। আপনি একটু ঘাটাঘাটি করলে আরো অনেক সিক্রেট বের করতে পারবেন। সিস্টেম 2, এখানে ডেলের জায়গায় আপনি কোম্পানির ডোমেন নাম হবে। যেমন কোম্পানির নাম যদি হয় philips.com, তাহলে ওই কোম্পানির ইমেল পাবেন email@philips.com এই করে। আপনি এখানে গুগল সার্চ দিলে ওই কোম্পানির ইমেল পাবেন। সিস্টেম 3, এই সিস্টেমে আপনি সাইটের লিঙ্কডিনের থেকে কোনো কোম্পানির সিইও, ম্যানেজার, ডিরেক্টর, প্রেসিডেন্ট পদবীর লোকদের ইমেল খুঁজে বের করতে পারবেন। যেমন কোম্পানির নাম যদি হয় philips.com, তাহলে ওই কোম্পানির ইমেল পাবেন site.linkedin.com philips.com কোটেশন সিইও এই করে। আর যদি সিইও এর জায়গায় প্রেসিডেন্ট, তাহলে সার্চ দিবেন এভাবে site.linkedin.com philips.com কোটেশন প্রেসিডেন্ট। এমন আরো কিছু সার্চ কমান্ড দেখে নিন। এখানে আচ্ছা, জিমেইলের জায়গায় অন্য ইমরুল কাইস আছেন? ফাইজুল কাইস আছেন? জি স্যার। পড়েন তারপরে।
স্যার আমি তো মোবাইলে পড়তেছি, আমি এখন স্ক্রিনশট কেন দিব? ও ঠিক আছে, আশরাফুল আছেন? আশরাফুল নেই? হ্যাঁ পড়েন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। ফোনে আছেন নাকি? হ্যাঁ আর কি। তাহলে তো পড়তে পারছেন না। আচ্ছা আশিক আছেন? আশিক হোসাইন? আচ্ছা আমি কোথা থেকে পড়বো? সিস্টেম এন্ড সুপার। কোথায় থেকে পড়লেন? না, এমন আরো কিছু সার্চ কমান্ড দেখে নিন এইখান থেকে। আচ্ছা ঠিক আছে। এখানে জিমেল জায়গায় অন্য যে কোনো মেল বসিয়ে সার্চ করা যেতে পারে, যেমন email.com, yahoo.com, hotmail.com ইত্যাদি। আবার ক্যালিফোর্নিয়া এর জায়গায় অন্য যে কোনো লোকেশন বসানো যেতে পারে, যেমন ফ্লোরিডা, নিউ ইয়র্ক, ঢাকা, লন্ডন ইত্যাদি। চাইলে টপিকও চেঞ্জ করতে পারেন, যেমন রেস্টুরেন্টের জায়গায় কফি শপ, ডক্টর, পলিটিশিয়ান, মিউজিশিয়ান ইত্যাদি। সিস্টেম 4 সুপার ডুপার অটোমেটিক মেল হান্টার। এটা একটা সফটওয়্যার, কিনা লাগে, কিন্তু এটা দিয়ে অনেক সহজে মেল বের করা যায়। এটা যদি ফ্রি ইউজ করা যেত কত ভালো হতো, তাই না? আসেন দেখি এটাকে ফ্রি ইউজ করার কোনো রাস্তা বের করা যায় কিনা। প্রথমে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন, সঙ্গে এটিও ডাউনলোড করে নিন। এক্ষেত্রে টুলটা আরো কাজে লাগতে পারে। ইমেল কালেক্ট নিচে আসেন। ইমেল কালেক্ট, ইয়েস ওকে। ইমেল কালেক্ট করার আর কোনো ওয়ে আমি যদি পাই তাহলে আমি দিব এখানে, আর যদি আপনারা কেউ পান সেটাও আমাকে দিবেন। সিস্টেম 5 আমার দেখা ইমেল লিড কালেক্ট করার সবচেয়ে ইজি টুল, যেটি আবার সম্পূর্ণ ফ্রি। জাস্ট কিওয়ার্ড বসিয়ে দিবেন। একটি কিওয়ার্ড দিয়ে ম্যাক্সিমাম 500টি ইমেল সংগ্রহ করতে পারবেন। সিস্টেম 6 ফেসবুক থেকে মেইল কালেক্ট করবেন কিভাবে। এই জন্য আপনার একটি ইয়াহু মেইল অ্যাড্রেস লাগবে। লগ ইন করে কন্ট্যাক্টসে যাবেন, এক পাশে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে রাখুন। নিচে একটা উইন্ডো ওপেন হবে, ওটাকে অ্যাকসেপ্ট করুন। এখন দেখবেন সকল ফ্রেন্ডের মেল কন্ট্যাক্ট অ্যাড হয়ে গেছে। সকল ফ্রেন্ডের মেল কন্ট্যাক্ট অ্যাড হয়ে গেছে। প্রিন্ট অন অপশনে ক্লিক করুন। বেসিক ভিউ প্রিন্ট করে বাটনে চাপ দিন। প্রিন্ট না করে ক্যান্সেল করে দিন। যাদের ইমেল নেই এরা মোবাইল দিয়ে খুলেছে অ্যাড্রেস। এগুলো একটু গোছালো করতে হবে। ইমেল এক্সট্রাক্টর দিয়ে সব মেইলকে ইনপুট বক্সে পোস্ট করুন। এক্সট্রাক্টে ক্লিক করুন। ওকে ঠিক আছে, স্টপ। শহীদুল্লাহ পড়েন সিস্টেম 7 থেকে। সিস্টেম 7 গুগল প্লাস কন্ট্যাক্টস থেকে মেইল কালেক্ট করবেন কিভাবে। এটাও ফেসবুকের কন্ট্যাক্টসের মতো, জাস্ট ফেসবুকের জায়গায় জিমেল থেকে ইম্পোর্ট দিবেন। সিস্টেম 8 লিঙ্কডইন থেকে কিভাবে ইমেল কালেক্ট করবেন। https getmail.io/ এই টুলটির মাধ্যমে লিঙ্কডইন থেকে ইমেল কালেক্ট করতে পারবেন। সিস্টেম 9 hunter.io/ এই টুলসটির ইউজ করতে গেলে আপনার বিজনেস ইমেল লাগবে। লিঙ্কডইন বা অন্য কোনো যে কোনো ওয়েবসাইট থেকে ইমেল কালেক্ট করতে পারবেন এই টুল দিয়ে। তবে এই টুলসটি ইউজ করতে গেলে আপনার বিজনেস মেইল লাগবে।
বিজনেস মেল আবার কি? info@russellraju.com, john@facebook.com, linda@google.com। এই স্টাইলের যে মেইলগুলি আছে এগুলিকে বিজনেস মেইল বলে। এমন বিজনেস ইমেল পেতে হলে আপনার নিজের একটি ওয়েবসাইট থাকতে হবে, অথবা পরিচিত অন্য কারো ওয়েবসাইট দিয়েও মেইল খুঁজতে পারেন যদি উনি আপনাকে সাহায্য করেন। যাদের ওয়েবসাইট নাই তারা কি করবেন? এখন আমরা শিখবো কিভাবে ফ্রিতে একটি ওয়েবসাইট বানানো যায়। আর ফ্রি সাইট বানাতে পারলে ওটা দিয়ে বিজনেস ইমেল তো পাওয়া যাবেই, তাও আবার ইচ্ছে মতো। ওয়েবসাইট বানানোর জন্য দুটি জিনিস লাগে, ডোমেইন। ফ্রি ডোমেইন নিন www.freenom.com থেকে। হোস্টিং, ফ্রি হোস্টিং নিন www.hostingerin.in থেকে। ওকে স্টপ। নুসরাত জাহান পিসিতে আছেন না ফোনে? স্যার পিসিতে আছি। পড়েন তারপরে। জি স্যার। স্যার স্ক্রিন শেয়ার করব? না না, স্ক্রিন শেয়ার করা, আপনি আপনারটা পড়েন, ওই স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছে, সমস্যা নাই। জি স্যার। জানবো কিভাবে? ইমেল 1, ইমেল চেক অন জিমেইল রিঅ্যাপোর্টিভ। এই টুলটি দিয়ে ইমেইল আসলে অ্যাক্টিভ কিনা তা চেক করতে পারবেন। সিস্টেম 2, ইমেইল টেস্টার www.mailtester.com/testmail.php। এই টুলটি দিয়েও মেইল অ্যাক্টিভ কিনা তা চেক করতে পারবেন। সিস্টেম 3, এই টুলটি দিয়েও মেইল অ্যাক্টিভ কিনা তা চেক করতে পারবেন। validatemail-address.org। আরো কয়েকটি টুল, leopatho.com/verify email, verifalia.com/validate email, emailchecker.net, hubuko.com/email verification। আচ্ছা ওকে। আপনাদের Thank you, sir. একটা বিষয়, আমি ইমেল কালেকশন শিখিয়েছিলাম, এখন আপনাদের মধ্যে অনেকের সমস্যা ছিল ইমেল কিভাবে ভেরিফাই করবেন। তো এখানে অনেকগুলা টুলস দেওয়া আছে না? এই টুলসগুলো দিয়ে আপনাদের অ্যাভেলেবেল ইমেল ভেরিফাই করতে পারবেন। এগুলা সবগুলাই ফ্রি ইমেল সাইট দেওয়া আছে, টুলসগুলো সবগুলোই ফ্রি। সবাই কি বোঝা গেছে আমি বললাম? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই সিটটা থেকে আমরা কি কি বুঝলাম? কে সারসংক্ষেপ বলতে পারবে কি কি বিষয় আছে বা কি কি করা যাবে এই সিটটা থেকে? কে বলতে পারবেন? স্যার এখানে অনেকগুলো টুলস আছে যেগুলো টুলস আমরা ইমেল গুলো কালেক্ট করতে পারি এবং ওগুলো ইমেল ভেরিফাই কিনা সেগুলো চেক করার জন্য কিছু ওয়েবসাইট আছে, সেগুলোতে আমরা ইমেল গুলো বসে এগুলো ভেরিফাই দেখতে পাবো। আমরা শুধু ইমেল কালেক্ট করব না স্যার, ওয়েবসাইট বানাতে পারি স্যার। ওয়েবসাইট ডোমেন আছে। আর আমাদের টপিকসটা কি? স্যার আমি একটু বলি। হ্যাঁ বলেন। স্যার লিড জেনারেশন বলতে আমি যেটা বুঝেছি সেটা হলো টার্গেট মানে টার্গেট করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কিছু স্পেসিফিক ইনফরমেশন বের করা। আর সেই ইনফরমেশন বের করার জন্য কিছু ওয়ে আছে, সেটা মেইল হতে পারে, ওয়েবসাইট হতে পারে, ক্লায়েন্টের সাথে লিংকডইনের মাধ্যমে হতে পারে। জি স্যার, বিভিন্ন ওয়েতে তাদের সেই তথ্যগুলো এক্সাক্ট তথ্যগুলো খুঁজে বের করে তাদেরকে মানে যারা আমাদের ক্লায়েন্ট তাদেরকে সার্ভ করা। সেটা না? থ্যাংক ইউ। এইটাই হলো আমাদের লিড জেনারেশন। আমাদের কিছু টার্গেটকৃত ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে যাদের কিছু নির্দিষ্ট ইনফরমেশন, আমাদের ভ্যালিড ইনফরমেশন, সেগুলা বায়ারদের বের করে দিতে হবে। সেটা ইমেল হইতে পারে, ফোন নাম্বার হইতে পারে, অ্যাড্রেস হইতে পারে, এবং আপনাদের যদি একটা ফেসবুক ইউআরএল হয় সেটাও একটা লিড, যদি একটা টুইটার হয় সেটাও একটা লিড, ইনস্টাগ্রাম হলে সেটাও একটা লিড। আশা করি সবাই এই বিষয়টা ক্লিয়ার, এবং কিভাবে কি কি পর্যায়ে আপনারা এটা ইউজ করবেন বা ব্যবহার করবেন আশা করি সবাই ক্লিয়ার। ঠিক আছে না?
স্যার টার্গেট জি স্যার। তথ্য মানে কি? টার্গেট ডাটাটা মানে এটা দিয়ে কি বোঝাচ্ছো মেইনলি? আচ্ছা, মানে ওরা টার্গেট হচ্ছে ধরেন আপনাকে যদি এক্সাম্পল দেই, আপনি একজনাকে গুলি করবেন, তো গুলি করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে? টার্গেট করতে হবে তার দিকে। টার্গেট করতে হবে। এটাও বিষয়টা তাই। আমরা যাকে খুঁজবো তাকে মিশনে নিয়ে আহ, তার সমস্ত ডেটা খুঁজে বের করতে হবে, এটাই হচ্ছে টার্গেট, অন্য কোনো কিছু না। ক্লিয়ার? সিট 2 ওপেন করেন, সিট 2। জি স্যার। লুৎফর রহমান সিট 2 ওপেন করেন। লুৎফর আপনি কি আছেন? হ্যাঁ ভাইয়া বলেন। সিট 2 ওপেন করেন। ওকে, সিট 2 পড়ার মতো কোনো কিছু নাই। সিট 2 স্যার এটা তো ফার্স্টের দিনকার এই সিটটা স্যার, প্রথম ক্লাসের টাই। ফার্স্টের সিট না, আপনি নিচে যান তাহলে বুঝতে পারবেন। এটা কি ফার্স্টের সিট? না স্যার। না স্যার। ফার্স্টে শুধু ইমেল বের করা ছিল, আর এখানে প্রতিটা লিড কি কি স্টেপে খুঁজে বের করা যায়, একটা ওয়েবসাইট থেকে কি কিভাবে নেবেন, ডিটেলসে দেওয়া আছে। কি দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। আশা করি এখন আপনাদের, আমি যদি বলে দেই যে আপনারা লিড বের করেন, পারবেন? ট্রাই করে স্যার। ট্রাই করা যায়। আচ্ছা, আমি কি দেখিয়ে দিব না আপনারা পারবেন বলেন? দেখে দেন স্যার। দেখাই দেন স্যার। স্যার একবার দেখিয়ে দেন তারপরে তারপরে দেখছি স্যার, তাই তো? জি স্যার। প্রথমকার গুলো তো এর আগে আমরা করেছি, প্রথমকার যে প্রথমকার গুলো মানে বুঝলাম না। মানে ফার্স্ট লিস্ট গুলো 1 2 3 4। ও হ্যাঁ, এগুলো শুধু ইমেল বের করা। আর ওর নিচে যেগুলো আছে ওগুলা করেছেন? ওয়েবসাইট থেকে ইমেল বের করা? না স্যার, ওগুলো করিনি। ওগুলো তো করে নেই। এগুলো প্রথম আলো দেখেন, নিচে যান, প্রথম আলোর একটা ওয়েবসাইট থেকে ওদের ইমেলটা বের করা হয়েছে, কি কিভাবে ইমেল বের করা যায় সেটা দেখানো হয়েছে, এবং কোন কোন টুলস ইউজ করা লাগবে সেটাও বলে দেওয়া হয়েছে। দেখেন ওইখানে লেখা আছে hunter.io। আপনারা ফার্স্ট সিটে পড়লেন না hunter.io? জি স্যার। ওকে, স্ক্রিন বন্ধ করেন জি লুৎফর। স্যার। আমি জানি না নেটে কাজ করতে পারবো কি না, তবে আমি ট্রাই করতেছি।
ইয়ার আশিক ভাই আছেন? হ্যাঁ আছি। ভাই এই যে ভোটার এনআইডি কার্ডটা দিয়েছেন সেটা এক পেজের মধ্যে দুইটা দেওয়া যায়, আলাদা আলাদা। আচ্ছা ভাই, এক পেজের মধ্যে ডিলিট করে দেবো। ঠিক আছে, বুঝতে পারিনি তো। আর সিগনেচারের সাইজটা একটু ঠিক নেই, ওটা একটু ঠিক করে দিন। বেশি করতে হবে, কমাতে হবে? 300/80 করে। আচ্ছা ঠিক আছে। আর ডিক্লারেশন ফর্মটা তো দেন নেই। কি ফর্ম? ডিক্লারেশন ফর্ম। ওটা তো আমার কাছে নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন, এটা একটা লিড, স্যাম্পল একটা লিড। তো এই লিডটায় যেটা যেটা চেয়েছে সেটা হলো কোম্পানি নেম, কোম্পানি ইউআরএল, ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন ইউআরএল, ইন্ডাস্ট্রি, ফোন নাম্বার, কোম্পানি অ্যাড্রেস। বিষয়গুলো ক্লিয়ার? তো আপনাকে বায়ার শুধুমাত্র এগুলা দিয়ে দিবে, কোম্পানি নেমগুলা দিয়ে দিবে। এগুলা আপনার দেখা যাচ্ছে না? যাচ্ছে স্যার। আচ্ছা স্যার। সে যে বলছে দেখা যাচ্ছে না। আচ্ছা স্যার। তাহলে মেবি আপনার নেট স্লো। আচ্ছা, তো আপনাদের শুধুমাত্র এই নেমগুলা দিয়ে দিবে, বাকিগুলা আপনাদের বের করতে হবে। ঠিক আছে? তো এগুলা বের করার অনেক কয়েকটা সিস্টেম আপনারা অলরেডি জেনে গেছেন। তো আমার নেটে কাজ করছে না। এটা ছোট্ট একটা লিড, মানে আরো থাকে ফার্স্ট নেম লাস্ট নেম থাকে। তো জাস্ট আমি প্রাথমিকভাবে আপনাদের এটা দিয়ে শুরু করাচ্ছি।
কয়টা গেল? Philippine Engineering Material Company Congress. কেউ কি ঘুমিয়ে গেছেন না কি ব্যাপার? ওই না তো স্যার, জেগে আছি তো। না, কারো এরকম মনে হচ্ছে শব্দটা। আমি স্টুডেন্ট পড়াই তো। কয়েকটা এসছে। হ্যাঁ, বুঝতে পারছি। দেখি আমি ফেসবুকে দিয়ে দিই ওটা। জি স্যার। সবাই একটা এক্সেল শিট খুলেন সবাই। নেটের 12 অবস্থা, এভাবে ক্লাস করানো যায়? জি স্যার, করেছি। দেখেন, আমি কোম্পানির লিস্ট দিয়ে দিয়েছি, আপনারা এক্সেল শিটে এইভাবে বসাবেন। কোম্পানি নেম, কোম্পানি ইউআরএল, ফোন নাম্বার, আরও একটা লাগাবেন সঙ্গে জিপ কোড। ভাইয়া, হ্যাঁ বল। তো ঠিক আছে, করে দিতে বল। বিআরটি 10 বছরের মেয়াদ দিবে? শোন, ওর হিসাব অনুযায়ী 2024 সাল পর্যন্ত কিন্তু গাড়ির মেয়াদ থাকবে, বুঝছিস? ঠিক আছে, দেখ যদি হয় তাহলে। আর তোর ভালো হইতো বিআরটি এতে চলে যাওয়া, ঠিক আছে? ওখানে গেলে বেটার হইতো। ঠিক আছে, দেখ যেটা ভালো হয় কর। ওকে, সবাই এক্সেল শিট রেডি করেছেন? এবং আপনাদের কি কি ক্যাটাগরি করা লাগবে আমি বলে দিয়েছি। কোম্পানি, ইমেল, লিঙ্কডইন, ইন্ডাস্ট্রি, ফোন নাম্বার, কোম্পানি অ্যাড্রেস এবং জিপ কোড। স্যার এগুলো তো মানে হচ্ছে না, বুঝে নাই? মানে সিটে আচ্ছা, আপনার হচ্ছে ওগুলা সিরিয়াল কপি করে অনুযায়ী নিয়ে আসছে যে না। টিএক্সটি তে দেন, টিএক্সটি থেকে কপি করে এক্সেলে দেন, নিয়ে নেবে। কি বললাম বুঝতে পেরেছেন? ওকে স্যার। আপনার পিসির তে যে একটা এরকম টিএক্সটি খুলে নেন, এরকম একটা টিএক্সটি খুলে নেন, টেক্সট ফাইল খুলে নেন, এখানে খুলে পেস্ট দেন, পেস্ট দেওয়ার পরে এক্সেলে দেন, নিয়ে নেবে একবারেই। বুঝতে পেরেছেন সবাই?
হয়নি? এর জি, কি স্যার। করা দরকার? ও আমরা ফেসবুকে বলতেছে স্যার এগুলা দিয়ে কি করব? রবিউল নাই ক্লাসে, আবার ফেসবুকে বলার কি দরকার? সবার এক্সেল কি রেডি হয়েছে? আলহামদুলিল্লাহ। জি স্যার, কমপ্লিট। ওকে, আমি এখন আপনাদের একটা লিড খুঁজে দেখাবো, ঠিক আছে? পরেরগুলা সব আপনাদের বের করতে হবে এবং যত